আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি দেখাবো বুটের ডাউলের হালুয়া অথবা বরফি। এখানে আমি 1 পোয়ার মতো নিয়েছি বুট, যেটা দিয়ে চটপটি বানানো হয়। এখানে আমি বুটটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিয়েছি 1 কাপ সয়াবিন তেল। আমি বুটের ডাউলটাকে ব্লেন্ডার করে নিয়েছিলাম। আপনারা পাটায় বেটেও নিতে পারেন কিংবা ব্লেন্ডার করেও নিতে পারেন। আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি বুটের ডাউলটা ব্লেন্ডার করে রেখেছি, সেটা দিয়ে দিয়েছি। এটাকে এখন ভালো করে নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। আমি এখানে কোনো প্রকারের ঘি ব্যবহার করিনি। ঘি ছাড়াও ডাউলের হালুয়া বানানো যায়, আমি সেটাই করে দেখাবো। এখানে তেলটাকে ভালো করে ডাউলের সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার তেলটা ভালো করে ডাউলের সাথে মিশে গেছে, আর আগের থেকে ডাউলটা একটু লিকুইড হয়ে গেছে। এটাকে ভালো করে টানিয়ে নিতে হবে। এখন আমি 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি 2টা এলাচ থেতো করে দিয়েছি। এর মধ্যে দিয়ে ভালো করে এভাবে নাড়াচাড়া করে ভালো করে একটু পানি টানিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 কাপ গরুর দুধ, লিকুইড গরুর দুধ দিয়ে দিয়েছি। এখানে আরও লিকুইড হয়ে যাবে ডাউলটা। এভাবেই নাড়াচাড়া করে দুধটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে ডাউলের সাথে। এভাবে নাড়াচাড়া করতে করতেই একসময় মিশে যাবে। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ, হালকা পরিমাণে লবণ দিয়ে দিবেন। লবণ দিলে মিষ্টি জিনিসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমি দিয়ে দিয়েছি 1 কাপ চিনি। দেখুন এখানে ডাউলটা আমার অনেকটাই শুকিয়ে গিয়েছে, তারপরেই দিয়ে দিতে হবে চিনি। আর জালটাকে রেখে দিতে হবে লো আঁচে। এখানে হাই আঁচে জালটা দিলে দেখা যাবে কি চিনি যেহেতু দিয়েছি সেহেতু ডাউলটা নিচ দিয়ে পুড়ে যেতে পারে। এভাবে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। চিনি দেওয়ার পর চিনির রস গলে গেলে এটা আবারও লিকুইড হয়ে যাবে। দেখুন আমি নাড়াচাড়া করতে করতে আমার ডাউলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। এখনও চুলার আঁচ লোতে রেখে দিব। চুলার আঁচ লোতে রেখেই ভালো করে এভাবে টানিয়ে নিতে হবে। দেখুন অনেকই টেনে গেছে, আমার হালুয়াটার রস অনেকই টেনে গেছে। এতক্ষণ আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। এদিকে আমি এখানে স্টিলের একটা বড় ট্রেতে নিয়ে নিয়েছি আমার ডালের হালুয়া। আমার হালুয়াটা এখানে একটু সাদা সাদা হয়েছে, কারণ আমি এখানে লিকুইড গরুর দুধ দিয়েছি সেজন্য। আপনারা যদি হালুয়াতে কালার আনতে চান তাহলে এখানে পাউডার দুধ দিবেন। লিকুইড দুধ দিলে এখানে কালার তেমন আসবে না। আমি এখানে লিকুইড দুধ দিয়েছি, তাই আমার কালার বেশি আসেনি, সাদা সাদাই দেখা যাচ্ছে। আমি এখন এটাকে ভালো করে কেটে নিব, পিচ পিচ করে আমি এটাকে কেটে নিব। আপনারা ডাউলের হালুয়াটাকে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। আমি এখানে এভাবে শেপ দিয়েছি। আপনারা এখানে ফুল অন্য কিছুর ডিজাইন দিয়ে আপনারা চেপে চেপে কেটে নিতে পারেন। এখানে আমি ছুরি দিয়েই কেটে নিচ্ছি। এটাকে এখন উঠিয়ে পরিবেশনের করার পালা। দেখুন এটা আমার উঠে যাচ্ছে। হালুয়াটা যখন ঠান্ডা হয়ে যাবে সে পর্যায়ে এটাকে ভালো করে আস্তে আস্তে করে উঠিয়ে নিতে হবে।
দেখুন আমারটা সুন্দর মতো উঠে গিয়েছে। আপনাদের বাসায় যদি ঘি না থাকে তাহলে যে হালুয়া আমরা খাবো না সেটা নয়, ঘি না থাকলেও এভাবে আপনারা করে নিতে পারবেন। আমার পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।